যদি একটু ভালোই পাই তাহলে ভাইগাই যাবো। আমি প্রতিবেদনে আসছি, যোগাযোগ করবো, নাম্বার দিমু, যদি সেরকম ভালো পাই তো হয়তো বিয়া শাদি কইরা ফেলামু, পলাইয়া যাবো। তাই তো এখন প্রতিবেদনে আসছি, আমি নাম্বার দিমু, যদি একটা ভালো মানুষ পাই কথাবার্তা কমু, বিয়া শাদি করমু, তারপরে যদি আপদ বিপদে পাশে থাকে আমি তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই যে ভাই, আল্লাহ রাখছে ভালো। আল্লাহ ভালো রাখছে। হ্যাঁ, তারপর প্রতিবেদনে কেন আসছেন একটু বলেন তো। প্রতিবেদনে আসছি, গরিব মানুষ, যদি একটা ভালো মানুষ পাই, বিয়া শাদি করে পাশে এসে দাঁড়ায়, মনে করো অভাবের সংসার, বাবা মা নাই, বড় ভাইয়ের কাছে থাকি, ভাই যদি ভালোবাসে, ভাবি সেরকম ভালো চোখে দেখে না, পরের বাড়ি কাজ করি, যা টাকা পাই হাতে দেই, তারপরে আমারও অত্যাচার করে। মানে প্রতিবেদনে আসছি, যদি কোনো ভাই পাশে এসে দাঁড়ায়, ভালোবাসি, কি বিয়া শাদি করে আপদ বিপদে পাশে থাকে এতিম মানুষের, সেরকম আমি যদি পাই তাইলে জীবন সাথী বানাবো। এই কারণে আমি প্রতিবেদনে আসছি। আমাকে দেশের বাড়ি বরিশাল। দেশের বাড়ি বরিশাল? কেরানীগঞ্জ আছে না, আবদুল্লাহপুর, এখানে ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা, থাকেন হলো কেরানীগঞ্জ আবদুল্লাহ? হ্যাঁ। আচ্ছা, আপনার হলো পরিবারে কেউ নাই? পরিবারে আছে বড় ভাই, আমি ছোট ভাই, তো সেরকম ভাবির কথাই শুনে, পরের মেয়ে কি আর সেরকম ভাবে ভালোবাসবে? নিজের বোন হলে সিন ভালোবাসতো, ভাবি সেরকম ভালো চোখে দেখে না। আচ্ছা আচ্ছা। অনেক মুখ খারাপ করে, গালাগালি করে, মারধর করে কাজে পাঠায়। অবস্থা খারাপ দেখে আমি প্রতিবেদনে আসছি। ও আচ্ছা, বুঝতে পারছি। বাবা মা কেউ নেই, মারা গেছে। তাহলে আপনি একজনের হাত ধরে ভাইকে যেতে পারেন না? এখন গেলে তো আর সেরকম হয় না। এখন আমি চাই, যদি একটা গরিব মানুষের পাশে যদি একটা ভালো মানুষ এসে দাঁড়ায়, বিয়া শাদি করে যদি একটু ভালোই পাই তাহলে ভাইগাই যাবো। আমি প্রতিবেদনে আসছি, যোগাযোগ করবো, নাম্বার দিমু, যদি সেরকম ভালো পাই তো হয়তো বিয়া শাদি কইরা ফেলামু, পলাইয়া যাই। ভাইকে যাবেন না? তা নাহলে তো আপনাকে তো আপনার ভাই ভাবি কি আপনাকে বিয়ে দিব? দেবে না, যৌতুক নেবে, আবার কি হবে, বিয়া শাদিতে টাকা দিতে হইব। সেরকম না হইলে তো আমারে কইব, তুমি থাকলে লস হইব না লাভই হইব। আমারে দিয়া প্রতি মাসে মাসে তো 5,000 6,000 টাকা যাই পায় হেরাই রাইখা দেয়, আমার একটা টাকাও খাইতেও দেয় না। তাই তো এখন প্রতিবেদনে আসছি, আমি নাম্বার দিমু, যদি একটা ভালো মানুষ পাই কথাবার্তা কমু, বিয়া শাদি করমু, তারপরে যদি আপদ বিপদে পাশে থাকে আমি তার কাছেই চলে যাবো। যদি আমার আর কি বিয়া শাদি করতে চায় পালাইয়া নিয়ে, আচ্ছা আচ্ছা, তাইলে আমি যাবো। এখন আমারও তো ভবিষ্যৎ আছে, আমি একা মানুষ, আমি কেমনি কি করবো? বিয়া শাদি করমু, সংসার করমু, আমার আশা ভরসা দিয়ে আমি আইছি 10 জনের সামনে। নাম্বারটা দিতে চাই আমি। আচ্ছা, তো ফোন নাম্বার দিয়ে দেবেন ভিডিওতে না? কি যেন নাম বলছিলেন? আমার নাম জান্নাতি। জান্নাতি। বয়স হলো 18। 18 বছর বয়স। আচ্ছা, প্রথমে কথা বলছিলেন জান্নাতি আপার সাথে, তার বয়স শুনছিলেন 18 বছর বয়স শুনছিলেন, তার বিষয়ে কিন্তু আরো বিস্তারিত তার পরিবার। আমার মনে অনেক কষ্ট, প্রকাশ করার কোনো মানুষ নাই, কারে কম। যাকে এখন কেউ ফোন দিলে তার সাথে প্রকাশ করেন নাকি? হ্যাঁ ভাই, না, কিছু কষ্টের কথা তো ভিডিওতে বলতে হবে, তা নাহলে মানুষ কিভাবে কষ্ট বুঝবে? আছে না, কষ্ট এই যে দিনানি দিন খাই, কষ্ট না, অভাবের সংসার, বাবা নাই মা নাই, সেরকম দেখার কোনো মানুষ নাই, ঠিক মতো ভালো জামা কাপড় কিনতে পাই না, বাসা ভাড়া নিয়া খাওয়া দাওয়া কইরা সমান, না পারি একটা জামা কাপড় বানাইতে, না পারি ভালো মন্দ কিছু খাইতে, কষ্ট না, না পাই একটা ভালো মনের মানুষ, অনেক কষ্টই দিন চলতেছে। মানুষের বাড়ি ভাড়া থাকি, আর কি করবো। এখন যদি কোনো মনের মানুষ নেই, যেন কষ্টটা আরো বেশি হয়। মনের মানুষ পাইলে কষ্টটার, সে যদি ভাগ নিতে চায় তারে ভাগ দিমু, ওর দে কষ্টর ভাগ দিমু। সে যদি আমার আশা ভরসা দিয়ে আমার পাশে রাখে, খাওয়ান খরচ দেয়, যদি বাসা বাড়ি কাজে দেওয়া বদ্ধ কইরা দেয়, সেরকম সেলাই মেশিন যদি একটা কিনা দেয়, তে হাতের কাজ শিখছি তাইলে আমি করতে পারবো ঘরে বসা, সেরকম একটা পরিস্থিতি হইলে আমি নিজেরটা নিজেই খামো, হ্যাগো খামো না। আচ্ছা, বুঝতে পারছি। কি যেন সাথী আপা না? না না, জান্নাতি। জান্নাতি আপা, ওকে। বন্ধুরা, জান্নাতি আপা বিস্তারিত বিষয় শুনছিলেন, এবং তার বিষয়ে আরো বিষয় জানতে হলে জানেন না, অল্প সময়ের মধ্যে কারো বিষয় টোটালি তুলে ধরাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। সুতরাং আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা এই নাম্বারে তার সাথে সরাসরি কথা বলে তার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তার ফোন নাম্বারটি হচ্ছে 01765718795। নাম্বারটা আমি আবারও বলছি, 01। তার নাম্বারটা আমি আবারও বলছি, 01765718795। এই ছিল জান্নাতি আপার ফোন নাম্বার। তো বন্ধুরা, ভালো থাকেন আপা, আপনি ভালো থাকেন, আপনাদের দোয়া রইল। ভালো থাকেন। ওকে।